কাস্টমারের কাছ থেকে আমাদের কাছে যখন রাইস কুকার আসে তখন আমরা প্রথমেই রাইস কুকারটা লাইনে দিয়ে চেক করি। কিন্তু এই রাইস কুকারটা যখন কাস্টমার দিয়ে যায় তখন বলে রাইস কুকারের সমস্যা ছিল, বাতি এই পাশ থেকে এই পাশে আসে না। আর পরবর্তীতে লাগানোর সময় আগুন ধরে যায়, তারপর আমার কাছে নিয়ে আসে। আমি প্রথমে খুলে দেখি কর্ডটা পুড়ে গেছে, এই যে কর্ড। তারপর খুলে দেখি কি অবস্থা। এই যে আমাদের রাইস কুকার, এই যে আমাদের কর্ড, যেখানে আছে কর্ড যে পুড়ে গেছে পুরোটাই। আর এই যে আমাদের কয়েল টার্মিনাল। প্রথমে যে আমরা কাজটা করি সেটা হলো আমাদের কয়েল কতটুকু ভালো আছে সেটা দেখি। কয়েল এটা হালকা একটু ফোলা আছে এখানে, চলবে। তারপর আমরা চেক করবো এখানে ফিউজটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে এর আগে যে মিস্ত্রি ঠিক করেছিল সেই ফিউজটাকে শর্ট করে দিয়েছিল। আমরা এখন এই ফিউজটা চেঞ্জ করব, সকেটটা চেঞ্জ করব, সাথে তার চেঞ্জ করব। এখন এই সুইচটাকে মাপা দরকার আমাদের। সুইচ যেহেতু কাস্টমার বলেছিল বাতি চেঞ্জ হয় না, মানে ওই পাশে যায় না, এই পাশের বাতি ওই পাশে যায় না, সেহেতু সুইচের সমস্যা থাকে। এই সুইচটা আমরা চেক করব। প্রথমেই মাল্টিমিটার নেব, যে মাল্টিমিটার থেকে আমরা বাজারের মধ্যে সেট করব। বাজারের মধ্যে সেট হয়ে গেছে, রাখার দেখে আমরা ধরা মুশকিল। বাজারের মধ্যে সেট, বাজারের মধ্যে সেট হয়ে গেছে, ডিপ আসতেছে। এখন আমরা চেক করব এটা, সুইচটাকে এখানে দেওয়ার পর ডিপ হচ্ছে না, তার মানে আমরা এখন যে এটা আছে এটাকে চাপ দিব। এখানে ডিপ হচ্ছে না, মানে এটা এখানে রাখার পর এইখানে চাপ দেব, বিপ আসতেছে না, বিপ সাউন্ড আসে না, তার মানে আমার সুইচটিও নষ্ট। আমরা এই সুইচটাকে খুলে চেঞ্জ করব, ফিউজটা চেঞ্জ করব, সকেটটা চেঞ্জ করব, তারপর আবার লাগাবো। আমরা এই ফিউজটা চেঞ্জ করে দিয়েছি। এই জায়গার ফিউজ যেটা শর্ট করা ছিল, দেখতে পাচ্ছেন এই যে শর্ট করা ছিল। সুইচটাকেও চেঞ্জ করে দিয়েছি, এই যে সুইচ আগের নতুন সুইচ লাগিয়ে দিয়েছি। সকেটটা তো চেঞ্জ করে দিয়েছি, এখন আমাদের নতুন তার দরকার, নতুন তার, নতুন সকেট একদম। এটাকে আমরা এখন চেক দিব, লাগিয়ে নিচ্ছি। যতটুকু যায়, তারপর এটাকে আমরা উল্টে নেব। প্রথমে সিরিজ লাইনে দিব, আমাদের এখানে লাল বাতি আসছে, আমাদের সিরিজ বাল্ব জ্বলতেছে। এখন আমরা সিরিজ লাইনে দিব, লাইন আসছে, বাটিটাকে বসিয়ে নিলাম, এই যে রাইস কুকার লাইন দিয়ে দিয়েছি, থাকতেছে। এখানে আমাদের ম্যাগনেটটাও সমস্যা আছে, দেখতে পাচ্ছেন ম্যাগনেটটাও সমস্যা, ম্যাগনেট অটোমেটিক ছেড়ে দিচ্ছে না, অটোমেটিক ধরে আছে।
আমাদের যা করতে হবে, ম্যাগনেটটাও চেঞ্জ করে দিতে হবে। ম্যাগনেটটা চেঞ্জ করে দিলেই এটা চেঞ্জ করে দিলেই একদম ঠিক হয়ে যাবে।